নতুন নিয়মের উপর বাইবেলের পাঠের এই সিরিজে আপনাকে স্বাগতম। এই ৪২টি পাঠে আমরা ৪টি সুসমাচারে প্রদত্ত প্রভু যিশুর ইতিহাস সম্পর্কে শিক্ষা দেব। আমরা বেথলেহেমে খ্রিস্টের নতনম্র জন্মের পূর্ববর্তী দিনগুলি দিয়ে শুরু করব। এরপর আমরা তাঁর আশীর্বাদ ধন্য পরিচর্যা, তাঁর কষ্টভোগ, তাঁর মৃত্যু এবং পুনরুত্থান সম্পর্কে আলোচনা করব। পৃথিবীতে তার নতনম্র জীবন তার স্বর্গারোহণের মাধ্যমে শেষ হয় এবং এর পরে পবিত্র আত্মার আশীর্বাদপূর্ণ বর্ষণ আমরা লক্ষ্য করতে পারি। পরিশেষে আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুসমাচার প্রচারক প্রেরিত পৌলের আহ্বান এবং পরিচর্যা সম্পর্কে শিক্ষা দেব। এই শেষ পাঠগুলি প্রেরিতদের কার্যবিবরণী থেকে শেখানো হয়েছে এবং পৌলের মিশনারি যাত্রাগুলি এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। এই বক্তৃতাগুলির সাথে উপস্থাপিত প্রশ্ন এবং তত্ত্বজ্ঞান অনুশীলনগুলির সাথে পাঠ্য নির্দেশিকাটি ব্যবহার করতে ভুলবেন না। আমরা আশা করি এই পাঠগুলি আপনার জন্য আশীর্বাদের কারণ হবে। ধন্যবাদ। খ্রিস্টের জীবন ও পরিচর্যা সম্পর্কে আমাদের বাইবেল অধ্যয়নের তৃতীয় পাঠে আমরা প্রভু যিশুর জন্মের উপর আলোকপাত করতে চাই। এই পাঠেও দুটি অংশ রয়েছে। প্রথম অংশে আমরা এই ঘোষণার উপর আলোকপাত করব, যা আপনি লুকের প্রথম অধ্যায় ২৬ পদ থেকে ৫৬ পদে পাবেন। তারপর দ্বিতীয় অংশে আমরা যিশুর জন্মের উপর আলোকপাত করব, যেমনটি আমরা লুকের দ্বিতীয় অধ্যায় ১ থেকে ২০ পদে লিপিবদ্ধ দেখতে পাই। তাই প্রথমে আমরা লুকের প্রথম অধ্যায় ২৬ থেকে ৫৬ পদে ফিরে যাই এবং সেখানে আমরা খ্রিস্টের জন্মের ঘোষণা দেখতে পাই। কল্পনা করুন, আমরা গালিলের নাসরত নামক একটি ছোট্ট গ্রামে যাই এবং তারপর আমরা মরিয়মের বাড়িতে যাই। মরিয়ম একজন যুবতী। তিনি দাউদের বংশের একজন কুমারী। তার যোসেফের সাথে বাগদান হয়েছে এবং গাব্রিয়েল স্বর্গদূত সখরিয়ের মন্দিরে আসার ৬ মাস পর এখন এই একই স্বর্গদূত মরিয়মের কাছে আবির্ভূত হন। আমরা কল্পনা করতে পারি যে মরিয়মের হৃদয় ভরে গিয়েছিল যখন তিনি সেই স্বর্গদূতের অভিবাদন শুনেছিলেন, কারণ গাব্রিয়েল বলেছিলেন, তুমি নারীদের মধ্যে ধন্য, প্রভুর অনুগ্রহ প্রাপ্ত। মরিয়ম বুঝতে পারছিলেন না যে এর অর্থ কি হতে পারে, কিন্তু স্বর্গদূত আরও বলেন, কারণ তুমি গর্ভ ধারণ করবে এবং একটি পুত্র সন্তান প্রসব করবে এবং তুমি তার নাম রাখবে যিশু, যার অর্থ ত্রাণকর্তা। তাকে সর্বশ্রেষ্ঠ ঈশ্বরের পুত্র বলা হবে এবং তিনি দাউদের সিংহাসনে বসবেন আর তাঁর রাজ্য চিরকাল থাকবে। এটি মরিয়মের বোধগম্যতার বাইরে ছিল, কিন্তু মরিয়ম সন্দেহের সাথে একটিও প্রশ্ন জিজ্ঞাসা করেননি। কিন্তু মরিয়মের ব্যাখ্যা জানতে চাইলেন। তিনি বলেন, এটি কিভাবে হবে, এটি কিভাবে ঘটবে? এবং তারপর স্বর্গদূত বলেন যে তিনি পবিত্র আত্মায় গর্ভধারণ করবেন। সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি তার উপর আসবে এবং তিনি গর্ভধারণ করবেন এবং এই শিশুটি তখন মানুষের পুত্র হবে না, বরং ঈশ্বরের পুত্র হবে। এই মরিয়ম এটি বিশ্বাস করতে পেরেছিলেন এবং আমরা তার স্বীকারোক্তিতেও তা শুনতে পাই, কারণ তখন তিনি স্বর্গদূতকে বলেন, তোমার কথা অনুসারে আমার প্রতি তাই হোক। তিনি ঈশ্বরের হাতে তার জীবন উৎসর্গ করেছিলেন, যাতে প্রভু তার সাথে যা ইচ্ছা তাই করেন। তারপর স্বর্গদূত একটি চিহ্ন দেন। স্বর্গদূত মরিয়মকে বলেন, তোমার খুড়তুতো বোন ইলিসাবেত বৃদ্ধ বয়সেও গর্ভবতী। যখন স্বর্গদূত চলে যান
তখন মরিয়ম তৎক্ষণাৎ জিহুদিয়ায় যাওয়ার জন্য রওনা দেন। তিনি ইলিসাবেতের সাথে দেখা করার জন্য সেই দীর্ঘ যাত্রা করেন। ইলিসাবেতের মতো তার সাথে কি ঘটেছে তা আর কে বুঝতে পারে। ইলিসাবেতের বাড়িতে প্রবেশ করেন। তারপর ইলিসাবেত তাকে অভিবাদন জানান এবং মহিলাদের মধ্যে মরিয়মকে ধন্য বলেন। তিনি বলেন, আমার প্রভুর মা আমার সাথে দেখা করতে এসেছেন। এটি কিভাবে সম্ভব? তারপর তিনি মরিয়মকে বলেন যে যখন মরিয়ম তার ঘরে প্রবেশ করেন তখন তার ভেতরের শিশুটি আনন্দে লাফিয়ে ওঠে। ওহো, এটি একটি প্রশ্ন তোলে। বাপ্তিস্মদাতা যোহন কি ইতিমধ্যেই যিশুকে চিনতেন? হ্যাঁ, অনেকেই জিজ্ঞাসা করে আত্মা কখন সন্তানের মধ্যে আসে। আচ্ছা, তাহলে এখানে আমাদের কাছে একটি স্পষ্ট উদাহরণ রয়েছে যে বাপ্তিস্মদাতা যোহন এখনো জন্মগ্রহণ করেননি, কিন্তু সত্যিকার অর্থে তার একটি আত্মা আছে যা ইতিমধ্যেই উদ্ধার পেয়েছে। প্রভু যীশু যখন মরিয়মের গর্ভে থাকা অবস্থায় ঘরে প্রবেশ করেন তখন গর্ভে থাকা যোহন ইতিমধ্যেই আনন্দে লাফিয়ে ওঠেন। তারপর মরিয়ম প্রভুর আশ্চর্য কাজ, তিনি যে মহান কাজ করেছেন এবং তার নাম মহিমান্বিত হয়েছে তার জন্য তাকে মহিমা দিতে শুরু করেন। মরিয়ম 3 মাস এলিসাবেতের সাথে থাকেন এবং তারপর তিনি বাড়ি ফিরে যান। তারপর আমরা লুকের 2 অধ্যায়ের 1 থেকে 20 পদের আমাদের পাঠের দ্বিতীয় অংশে আসি। প্রভু যিশুর জন্ম। আমরা ধরে নেব যে যোসেফ এবং মরিয়ম শাস্ত্র জানতেন এবং তারা ভবিষ্যৎবাণী জানতেন যে যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্মগ্রহণ করবেন। তবুও আমরা তাদেরকে যিশুর জন্মের জন্য জেরুসালেমে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে দেখি না। তারা হয়তো এটিও ঈশ্বরের হাতে ছেড়ে দিয়েছিলেন যাতে ঈশ্বর তাদের যেভাবে ইচ্ছা পরিচালনা করতে পারেন। তারপর আমরা দেখতে পাই যে ঈশ্বর কিভাবে তার উদ্দেশ্য অনুসারে তার পরিকল্পনা পূরণ করার জন্য সমস্ত ঘটনাগুলিকে পরিচালনা করেন। কারণ সেই সময় আমরা বিশ্বাস করতে পারি যে সদাপ্রভু কৈশোর আগাস্টাসের হৃদয়ে একটি আইন জারি করার বিষয়টি স্থাপন করেছেন যে তার অঞ্চল এবং সাম্রাজ্যের সমস্ত লোকের উপর কর আরোপ করতে হবে। আমরা বলবো গণনা করতে হবে। তারপর এই গণনার জন্য তিনি বলেন যে তাদের সকলকে তাদের পূর্বপুরুষদের শহরে ফিরে যেতে হবে। যোসেফ এবং মরিয়ম দাউদের বংশধর, অতএব এখন কর আদায়ের জন্য তাদেরকে বেথলেহেমে যেতে হবে। তারপরে আমরা তাদের পথ প্রস্তুত করতে এবং বেথলেহেমে যেতে দেখি। মরিয়মের সন্তান প্রসব করার সময় সন্নিকট ছিল। যিশুর জন্মের সময় হয়ে গেছে, আর তাই তারা বেথলেহেমে আসে এবং একটি পান্থশালায় যায় এবং জিজ্ঞাসা করে যে পান্থশালায় তাদের জন্য জায়গা আছে কি না। আর তারপর আমরা পান্থশালার মালিককে বলতে শুনি, না, আর জায়গা নেই। আমরা ভাবি জায়গা ছিল না। এটি সম্ভব কারণ দাউদের বংশটি বিশাল। অনেকেই বেথলেহেমে সেই সময়ে গিয়ে পৌঁছেছিলেন, আর তাই পান্থশালাটি পূর্ণ ছিল, অথবা পান্থশালার মালিক যোসেফ এবং মরিয়মের দিকে তাকিয়ে ভেবেছিলেন যে তারা দরিদ্র। তিনি দেখলেন যে মরিয়ম গর্ভবতী এবং তিনি ভাবলেন, না, আমি বরং ধনী লোকেদের চাই। যাই হোক না কেন, এটি আমাদের বলে যে পান্থশালায় তাদের জন্য কোনো জায়গা ছিল না। আর তাই এই পৃথিবীতে প্রভু যিশুর জন্য কোনো জায়গা নেই। স্বভাবতই আপনার ও আমার হৃদয়েও প্রভু যিশুর জন্য জায়গা নেই,
কারণ আমরা এই জগতে পরিপূর্ণ। কিন্তু তাহলে তারা কোথায় যাবে? আচ্ছা, অবশেষে তারা এমন একটি গোয়াল ঘরে থাকার জায়গা খুঁজে পায় যেখানে সাধারণত পশুরা থাকে। আর সেই সন্ধ্যায়, সেই রাতে, সেই গোয়াল ঘরে শিশুটির জন্ম হয়, প্রভু যিশুর জন্ম হয়। তাকে কাপড়ে জড়িয়ে রাখা হয় এবং তাকে একটি জাবপাত্রে শুইয়ে রাখা হয়। সেই আশ্চর্য প্রভু যীশু খ্রিস্টের এক নত নম্র জন্ম, যে তিনি স্বর্গ থেকে ঈশ্বরের পুত্র হিসাবে এসেছিলেন, যে তিনি একটি আস্তাবলে জন্মগ্রহণ করতে বেছে নিয়েছিলেন, একটি জাবপাত্রে শুইয়ে থাকতে ইচ্ছুক হয়েছিলেন। কিন্তু এখন ঈশ্বর মাঠের রাখালদের কাছে একজন স্বর্গদূতকে পাঠান। রাখালরাও এমন এক জাতি যারা অপেক্ষা করে ভাবছে প্রভু যীশু কখন আসবেন। সেই সমস্ত ভবিষ্যৎবাণী এতদিন ধরে চলে আসছে এবং হঠাৎ স্বর্গ থেকে একজন স্বর্গদূত আবির্ভূত হন এবং সেই স্বর্গদূত তাদের জন্য একটি বার্তা নিয়ে আসেন এবং বলেন, আমাদের কাছে একটি সুসংবাদ আছে, তোমাদের জন্য সুসংবাদ, কারণ আজ দাউদের নগরীতে তোমাদের জন্য জন্মগ্রহণ করেছেন একজন ত্রাণকর্তা, যিনি হলেন প্রভু যীশু। ওহো, তুমি কি সেই বার্তা শুনেছ? তোমার হৃদয়ে এবং আমার হৃদয়েও যেন সেই বার্তাটি আসে। এটি খুবই ব্যক্তিগত, কারণ তোমাদের জন্য জন্মগ্রহণকারী তোমাদের পালন করেন, কারণ এই ত্রাণকর্তার জন্ম হয়েছে এবং এটি একটি চিহ্ন হবে। তোমরা তাকে কাপড়ে মোড়োনি, একটি জাবপাত্রে শুয়ে থাকতে দেখতে পাবে। আর হঠাৎ করেই অনেক স্বর্গদূত এসে তাদের ঘিরে ধরে এবং তারা সেই মহিমান্বিত গান গাইতে শুরু করবে। পৃথিবীর সর্বোচ্চ ঈশ্বরের মহিমা, শান্তি, মানুষের প্রতিবর্তুক। ভেবে দেখো, সর্বোচ্চে ঈশ্বরের মহিমা। যীশু খ্রিস্ট পৃথিবীতে এসেছিলেন পৃথিবীর সর্বোচ্চে ঈশ্বরের মহিমা আনতে, শান্তি। যীশু শান্তি আনতে এসেছিলেন, না জাতিগুলির মধ্যে শান্তি আনতে নয়। তিনি যুদ্ধ শেষ করতে আসেননি, কিন্তু না, তিনি তাঁর লোকেদের হৃদয়ে শান্তি আনতে এসেছিলেন। ঈশ্বরের সাথে শান্তি এবং তারপর মানুষের প্রতি সদিচ্ছা। এই সমস্ত হলো ঈশ্বরের সদিচ্ছা, যে তিনি তার পুত্রকে একজন ত্রাণকর্তা হিসাবে দিয়েছেন, ঈশ্বর এবং মানুষের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে। না, ঈশ্বর প্রথমে আপনার জন্য বা আমার জন্য এটি করেন না, বরং তিনি এটি নিজের জন্য করেছেন, তাঁর সম্মানের জন্য করেছেন। তাঁর সদিচ্ছা পূর্ণ হবে, তারপর স্বর্গদূতরা চলে যান। ওহো, রাখালরা একে অপরকে বলে, আসো আমরা এখন বেথলেহেমে যাই এবং এই ঘটনাটি দেখি যা ঘটেছে, যা প্রভু আমাদের জানিয়েছেন। তারপর আমরা দেখতে পাই যে বিশ্বাসের দ্বারা তারা তাদের মেষদের ঈশ্বরের ভরসায় রেখে দ্রুত বেথলেহেমের দিকে যাত্রা করে। তারা প্রভু তাদের যা জানিয়েছেন তা দেখতে চায়। সেই বার্তার উপর তাদের হৃদয়ে বিশ্বাসে পরিপূর্ণ। আর তারপর তারা যোসেফ, মরিয়ম এবং শিশু যিশুকে জাবপাত্রে শুয়ে থাকতে দেখে। ওহো, তারা তাকে উপাসনা করে। আর তারা এই আশ্চর্যের কথা শুনে চুপ করে থাকে না। না, যখন এই রাখালরা সেই স্থান থেকে চলে যায়, তখন তারা পথের সবাইকে এই আশ্চর্য বার্তাটি বলে যে ত্রাণকর্তা দাউদের শহরে জন্মগ্রহণ করেছেন। কিন্তু কেউই দেখতে যায়নি, কেউ আগ্রহী নয়। কিন্তু রাখালরা ঈশ্বরের প্রশংসা করতে করতে ফিরে আসতে থাকে।
এখন আপনার মনে এখনো একটি প্রশ্ন থাকতে পারে, যিশু কেন পৃথিবীতে এসেছিলেন, কেন তিনি মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, যিশু একজন মধ্যস্থতাকারী, মানুষের পাপের মূল্য তাকে দিতে হবে। তাকে অবশ্যই ঈশ্বর এবং সত্যিকারের মানুষ হতে হবে। তাই তিনি তার গৌরবের সিংহাসন ত্যাগ করেছিলেন এবং তিনি পাপ ছাড়াই আপনার এবং আমার মতো সব কিছুতে একজন মানুষ হয়ে উঠেছিলেন। যখন আমরা আমাদের বার্তাটি শেষ করছি, তখন আমরা আবার প্রশ্ন করব, আপনি কি কখনো সেই ব্যক্তিগত বার্তা পেয়েছেন এবং শুনেছেন? এটি কি কখনো আপনার কাছে এসেছে? এই দিন দাউদের শহরে একজন ত্রাণকর্তার জন্ম হয়েছে, যিনি খ্রিস্ট প্রভু। এটিই হবে সবচেয়ে বড় আশীর্বাদ।